নমস্কার, আমি আজ এসেছি টেন্স নিয়ে। টেন্স যদি ভালো মতো না জানা যায় তবে কিন্তু সেন্টেন্স ফরমেশন ভালো মতো হবে না। ইংলিশে কথা বলার জন্য টেন্সটি শেখা খুব জরুরি, তাই আমি আজ টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব টেন্স শব্দের অর্থ কী এবং এটি কোন শব্দ থেকে এসেছে। The word tense comes from the Latin word tempus, which means time. টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার মানে টাইম অথবা সময়। এখন জেনে নেব হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ টেন্স, মানে টেন্স কাকে বলে। A tense is a form of the verb that allows you to express time. The tense of the verb tells us when an event or something existed or when a person did something. Past, present and future are the three main types of tenses. টেন্সের বাংলা প্রতিশব্দ হলো কাল। আর এই কাল কাকে বলে এখন জেনে নেব। এই কাল হলো ক্রিয়ার একটি রূপ যা সময় বোঝায়। ক্রিয়ার কাল আমাদের বলে যে কখন একটি ঘটনা ঘটবে অথবা কখন একজন ব্যক্তি কিছু করবেন। ক্রিয়ার কালকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা জানলাম টেন্সের 3টি প্রধান বিভাগ: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের 4টি ভাগ হলো সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের 4টি ভাগ হলো সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জেনে নেব প্রেজেন্ট টেন্সের প্রতিটি বিভাগের ফর্মুলা অ্যান্ড এক্সাম্পলস। Number 1, simple present tense. Formula: subject plus base verb plus object. Example: she plays badminton. Number 2, present continuous tense or progressive tense. Formula: subject plus is, am, are plus present participle. Present participle মানে হলো ing যুক্ত ওয়ার্ডগুলি, তারপরে যুক্ত হবে অবজেক্ট। এক্সাম্পল: she is playing badminton. যখন কোনো কিছু চলছে বা কোনো কাজ চলছে বোঝাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর্মুলা: সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: she has played badminton. যদি কাজটি সবেমাত্র শেষ হয়ে থাকে তবে সেটি বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা: সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিন্স ing যুক্ত ওয়ার্ড প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট। এক্সাম্পল: she has been playing badminton for 15 minutes. কেউ যদি কাজটি অনেকক্ষণ আগে শুরু করে থাকে এবং সেই কাজটি এখনও সে করছে তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। এখন আমরা জেনে নেব পাস্ট টেন্সের প্রতিটি বিভাগের ফর্মুলা এবং এক্সাম্পল। নাম্বার 5, সিম্পল পাস্ট টেন্স। ফর্মুলা: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইডি অর ইররেগুলার ভার্ব অথবা বলতে পারেন V2 অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: she played badminton. কোনো কাজ অতীতে করতাম অথবা করতেন বোঝালে সেটি সিম্পল পাস্ট টেন্স হবে। নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ কেউ করছিল বোঝালে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। ফর্মুলা: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্সাম্পল: she was playing badminton. Number 7, past perfect tense. Formula: subject plus had
plus past participle plus object. Example, she had played badminton. যখন কেউ কাজটি করেছিল অথবা করেছিলেন বোঝাবে তখন সেটি past perfect tense হয়ে যাবে। Number 8, past perfect continuous tense. Formula: subject plus had plus been plus present participle plus object. Example, she had been playing badminton for 15 minutes. সে 15 মিনিট ধরে ব্যাডমিন্টন খেলেছিল। অতীতে কেউ কোনো কাজ কিছু সময় ধরে করে থাকলে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন আমরা জেনে নেব ফিউচার টেন্সের প্রতিটি বিভাগের ফর্মুলা এবং এক্সাম্পল। নাম্বার 9, সিম্পল ফিউচার টেন্স। ফর্মুলা: সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, শি উইল প্লে ব্যাডমিন্টন। ভবিষ্যতে কেউ যদি কোনো কাজ করবে বোঝায় তখন সিম্পল ফিউচার টেন্স হয়ে থাকে। নাম্বার 10, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা: সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্সাম্পল, she will be playing badminton. Number 11, future perfect tense. Formula: subject plus will have plus past participle plus object. Example, she will have played badminton. ভবিষ্যতে আমি কোনো কাজ করে থাকব অথবা সে কোনো কাজ করে থাকবে বোঝালে সেটি ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়। নাম্বার 12, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে যদি কোনো কাজ কিছুক্ষণের জন্য চলতে থাকবে বোঝায় তবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকবে। ফর্মুলা: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট। এক্সাম্পল, শি উইল হ্যাভ বিন প্লেয়িং ব্যাডমিন্টন ফর 15 মিনিটস। মানে সে 15 মিনিট ধরে খেলতে থাকবে। Keep learning.